টুডেজ ক্লাসটা হচ্ছে গিয়ে তোমার অর্গানিকের ভোকাবুলারি, মানে একদম সিম্পল কথা। অর্গানিকের আজকের ক্লাসটা হচ্ছে অর্গানিকের ভোকাবুলারি। অর্থাৎ তোমরা যেমন ভোকাবুলারি না জানলে সেন্টেন্স মেক করতে পারবে না, ভোকাবুলারি না জানলে যেমন হচ্ছে গিয়ে স্পিকিং, রাইটিং, লিসেনিং সব হচ্ছে গিয়া মানে স্টপ, ঠিক না? তো অর্গানিক এইটা হচ্ছে আজকের ক্লাসটা হচ্ছে সেরকম একটা ক্লাস, দ্যাট ইজ ভোকাবুলারি। এই ভোকাবুলারি ভালো না জানলে পরে সব জায়গা আটকা পড়বা, মানে অর্গানিকের কোনো মনে করো ইন্টারেস্টটা তো পাবাই না, আন্ডারস্ট্যান্ডিংটা কখনোই প্রপার হবে না। তো এরকম একটা টপিক আজকে শেয়ার করতে যাচ্ছি। হ্যাঁ, কারণ আমার শীটে দেখবা যে এটাতে বলাই আছে বেসিক কন্টেন্ট। এই শীট দেখবা লেসন নাম্বার মনে হয় 4 না কত। আমার শীটে আবার লেসন নাম্বার থাকে, লেসন 1 2 3, এটা বোধহয় লেসন 4। তো এট ফার্স্ট ফিশন অফ বন্ড, লাইটের মধ্যে পড়ে গেছে একটু, যাই হোক। ফিশন অফ বন্ড, ফিশন অফ বন্ড। তো ফিশন অফ বন্ড মানে বন্ড ব্রেকিং। ফিশন অফ বন্ড হচ্ছে বন্ড ব্রেকিং। অ্যান্ড ইউ ক্যান অলসো সে যে ফিশন অফ কোভ্যালেন্ট বন্ড, ফিশন অফ কোভ্যালেন্ট বন্ড, অর্থাৎ কোভ্যালেন্ট বন্ড, বিকজ অর্গানিক belongs বা organic compound has only covalent bond. Organic compound has only covalent bond, অর্থাৎ অর্গানিকে শুধুমাত্র you are observing covalent bond, presence of covalent bond। তার জন্য fission of bond বলতে I mean যে fission of covalent bond, that means breaking of covalent bond, breaking of covalent bond। you know reaction মানে হচ্ছে bond breaking and bond forming। তাহলে আগে কোনটা? bond breaking, then হচ্ছে bond forming। so everything actually depends upon bond breaking. Bond forming not a big deal, bond forming is not a big deal at all, it bond breaking টা হচ্ছে গিয়া big deal। কথা বুঝতে পারছো? so that you have to have the understanding of how a bond break, কিভাবে একটা bond break করে সেটা understanding is very essential। okay, so come to the point, সেটা হচ্ছে fission of bond। so you know যে there are two types of fission। তো আমরা কয় ধরনের ফিশন অবজার্ভ করব? টু টাইপ। ওকে, সো উই উইল অবজার্ভ টু টাইপ অফ ফিশন। ওয়ান টাইপ ফিশন হচ্ছে হোমোলাইটিক ফিশন, তার ওয়ান টাইপ হচ্ছে হোমোলাইটিক ফিশন। অ্যান্ড আনাদার ওয়ান তো বুঝেই ফেলছো, সেটা হলো হেটারোলাইটিক ফিশন। তাহলে একটা হচ্ছে হোমোলাইটিক ফিশন, another one হচ্ছে heterolytic fission। there are two type of fission of bond, one type homolytic, another type heterolytic। homolytic, heterolytic, homolytic, heterolytic। okay, so these are the types of bond breaking, these are the types of fission of bond। okay, so homolytic and heterolytic। so at first homolytic fission, what type of fission? homolytic fission টা what type of fission? what type of fission? homolytic fission টা এইরকম টাইপ। ধরো a bond b, a bond b, that means bond between ab, bond between ab। so a bond b যেখানে a আর b কি করতেছে? ইলেকট্রন শেয়ার করতেছে ইকুয়ালি। a and b together sharing electron, and makes a bond। ওকে, তাহলে কি হলো যে তোমার ab বন্ড, এখন এটা ব্রেক করবে, দিস টাইম এটা ব্রেক করবে। তো ব্রেক করলো যখন, দেখা গেল যে a atom has one electron and b atom has one electron also। তার মানে ডিউরিং মানে আফটার ব্রেকিং দিস বন্ড, দ্যাট মিনস যখন বন্ডটা ব্রেক করে তখন কি হলো যে যে দুইটা বন্ড ইলেকট্রন আছে, সেই দুইটা বন্ড ইলেকট্রন কি হলো, এই দুইটা বন্ড ইলেকট্রন একটা a এর এন্ডে একটা b এর এন্ডে ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড। bond electron equally distributed, bond electron equally distributed to the two between two atoms। অর্থাৎ দুইটা অ্যাটমের মধ্যে দুইটা ইলেকট্রন ইকুয়ালি ডিস্ট্রিবিউট হয়েছে। তাহলে it has one electron, it has one electron, it has one unpaired electron, it has one unpaired electron।
তাহলে both of them have unpaired electron, তাদের দুজনের কাছে আছে unpaired electron, and due to this electron they are neither positive nor negative, they are neither positive nor negative. তুমি কি করে বলবা যে এটা পজিটিভ ওয়ে নাই, তুমি যদি বলবা যে কি করে বলবা এটা নেগেটিভ, তারও ওয়ে নাই। তো দিস টাইপ হচ্ছে গিয়ে neither positive nor negative, it has one unpaired electron, an unpaired bond electron থেকে একটা ইলেকট্রন সে অবটেইন করছে, সেটা হচ্ছে unpaired electron। তো দিস টাইপ স্পেসিস কে বলে হচ্ছে ফ্রি রেডিক্যাল। দিস টাইপ স্পেসিস হচ্ছে কি ফ্রি রেডিক্যাল, দিস টাইপ সাবস্টেন্স কি ফ্রি রেডিক্যাল, দিস টাইপ সাবস্টেন্স কি ফ্রি রেডিক্যাল। তাহলে এদেরকে বলে ফ্রি রেডিক্যাল। দিস আর ফ্রি রেডিক্যাল, দিস আর ফ্রি রেডিক্যাল, এরা হচ্ছে ফ্রি রেডিক্যাল। তাহলে ইউ মে নো দিস ওয়ার্ড ফ্রি রেডিক্যাল, free radical. Okay, so what is free radical? What is free radical? What is free radical? তাহলে the species which contain electron, the species which contain unpaired electron, the species which contain unpaired electron, যে কিনা unpaired electron contain করে, the species which contain unpaired electron and act as ion, কিন্তু ওকে, তাহলে this is very much common definition, this is very much মানে frequent question, সেটা হচ্ছে what is free radical, what is free radical, the species which contain unpaired electron and act as ion, and act as ion are known as free radical, and তারাই হচ্ছে free radical। So this type species হচ্ছে কি free radical, this type substance free radical, this type ion free radical, this type atom, this type group, যাই বলো না কেন, this type atom or this type group। তো the species না বলে অনেক সময় বলতে পারতা atom or group, the atom or group, the atom or group contains unpaired electron, acts as ion, আয়নের অ্যাক্ট করে, they are called free radical, they are free radical, they are free radical। তো homolytic fission থেকে কি প্রডিউস হয়? free radical, that means whenever this type of fission be placed, যখন এই ধরনের ফিশন হবে that time কি প্রডিউস হবে? free radical, and vice versa, free radical কখন প্রডিউস হয়? homolytic fission থেকে। free radical কখন প্রডিউস হয়? homolytic fission থেকে। homolytic fission এর রেজাল্ট কি? free radical, homolytic fission এর রেজাল্ট কি? free radical। তো বোথ সাইড থেকে দেখতে হয় আর কি। তো এবার আসো যে কখন homolytic fission হয়, কাদের মধ্যে homolytic fission হওয়ার চান্স থাকে, সেটা হচ্ছে যে homolytic fission হয় যদি নন পোলার হয়, নন পোলার হইলে পরে homolytic fission হয়। ফর এক্সাম্পল ক্লোরিন হচ্ছে Cl2, এখন মনে করো ক্লোরিন বন্ড ক্লোরিন ব্রেক করবে, তাহলে ক্লোরিন বন্ড ক্লোরিন যদি ব্রেক করে তাহলে কে পজিটিভ হবে আর কে নেগেটিভ হবে? এটা তো ক্লোরিন বন্ড ক্লোরিন, এন্ড ইউভি লাইটের প্রেজেন্সে এটা ব্রেক করবে, ইউভি লাইটের প্রেজেন্সে ক্লোরিন বন্ড ক্লোরিন ব্রেক করবে, তাহলে দ্যাট টাইম ক্লোরিন বন্ড ক্লোরিন ব্রেক করে দুইটা ক্লোরিন অ্যাটম হবে, এন্ড দুইটা অ্যাটমের কাছে তখন একটা করে ইলেকট্রন থাকবে। তো দিস ইজ কল ক্লোরিন ফ্রি রেডিক্যাল, তখন এটাকে বলে ক্লোরিন ফ্রি রেডিক্যাল। তো এটা হচ্ছে ক্লোরিন ফ্রি রেডিক্যাল, এই টাইপের ফ্রি রেডিক্যাল। আবার ধরো মিথেন হলো CH4, মিথেন CH4, এখন কোন একটা ইনফ্লুয়েন্সে মিথেনের সাথে হাইড্রোজেনের একটা বন্ড ব্রেক করবে, দ্যাট মিন্স কার্বন হাইড্রোজেন বন্ড ব্রেক করবে, কার্বন হাইড্রোজেন বন্ড ব্রেক করবে, তো কার্বন হাইড্রোজেনের নেগেটিভিটি ডিফারেন্স কি? নন পোলার। তো দ্যাট তখন কি হবে? তখন মিথাইলের ফ্রি রেডিক্যাল হবে,
হাইড্রোজেন ফ্রি রেডিকেল হবে, মিথাইল গ্রুপ ফ্রি রেডিকেল প্রডিউস করবে, হাইড্রোজেন ফ্রি রেডিকেল প্রডিউস করবে, তাহলে মিথাইল গ্রুপ হিসেবে ফ্রি রেডিকেল, ক্লোরিন হাইড্রোজেন অ্যাটম হিসেবে ফ্রি রেডিকেল। এভাবে অ্যাটম অর গ্রুপ ক্যান বিকাম ফ্রি রেডিকেল, অ্যাটম অর গ্রুপ ক্যান বিকাম ফ্রি রেডিকেল, তারা ফ্রি রেডিকেল হতে পারে। তাহলে কোভালেন্ট বন্ডের ফিশনের একটা অপশন হচ্ছে হোমোলাইটিক ফিশন। এন্ড কোন ধরনের কোভালেন্ট বন্ডের হোমোলাইটিক ফিশন হবে? যে বন্ডস গুলো নন পোলার টাইপ হবে, যেগুলো নন পোলার টাইপ তাদের ব্রেকিং হবে হোমোলাইটিক হবে। এন্ড এটা খুবই কম, মানে ধরো যদি 100% বন্ড ব্রেক করে তার 5% হবে হোমোলাইটিক, কথা বুঝতে পারছো? আর ম্যাক্সিমামই হবে হেটেরোলাইটিক। তাহলে হোমোলাইটিক ফিশনের এই পার্টটা থেকে হোয়াট ইউ লার্ন, কি জানছো যে এইখানে এই পার্টে তোমাদের নলেজটা হচ্ছে ফ্রি রেডিকেলের, যে হোয়াট ইজ ফ্রি রেডিকেল, হোয়াট ইজ ফ্রি রেডিকেল, ফ্রি রেডিকেল কি, এই আন্ডারস্ট্যান্ডিংটাই হচ্ছে এখানকার মানে পয়েন্ট। দ্যাট মিনস হোমোলাইটিক ফিশন স্টাডি করার কারণটা হচ্ছে যে সিন্স এখানে ফ্রি রেডিকেল পাওয়া যাচ্ছে, এই কারণে আমরা এটা ডিসকাস করতেছি, যে বিকজ মানে উই আর হেল্পিং ইউ টু আন্ডারস্ট্যান্ড যে হোয়াট ইজ ফ্রি রেডিকেল। এন্ড মনে রাখবার একটা ব্যাপার বলে রাখি, ফ্রি রেডিকেল যখন প্রডিউস হয়, ফ্রি রেডিকেল থেকে আবার নতুন ফ্রি রেডিকেল হয়। দ্যাট মিনস ফ্রি রেডিকেল প্রডিউস হলে, ফ্রি রেডিকেল প্রডিউস যখন হবে তখন ওই ফ্রি রেডিকেল থেকে আরো ফ্রি রেডিকেল হবে, সেই ফ্রি রেডিকেল থেকে আরো ফ্রি রেডিকেল হবে। তার মানে তখন ফ্রি রেডিকেল মানে বন্ড ব্রেক করলেও ফ্রি রেডিকেল হবে, আবার বন্ড ফর্ম যে করবে সেগুলো ফ্রি রেডিকেলের সাথে ফ্রি রেডিকেল অ্যাড হয়ে এই বন্ড ফর্ম করবে, ফ্রি রেডিকেলের সাথে ফ্রি রেডিকেল অ্যাড হয়ে বন্ড ফর্ম করবে। যেমন তুমি কেমন যেটা দেখলা, ধরো ক্লোরিন ক্লোরিন বন্ড ব্রেক করে ক্লোরিনের ফ্রি রেডিকেল হয়েছে, মিথাইল হাইড্রোজেন বন্ড ব্রেক করে মিথাইলের ফ্রি রেডিকেল প্রডিউস হয়েছে। তাহলে কি হবে এখন জানো? মিথাইলের ফ্রি রেডিকেলের সাথে ক্লোরিনের ফ্রি রেডিকেল অ্যাড হইয়া মিথাইল ক্লোরাইড হবে, আর হাইড্রোজেনের ফ্রি রেডিকেল ক্লোরিনের ফ্রি রেডিকেল অ্যাড হইয়া হাইড্রোজেন ক্লোরাইড হবে। দেখছো? দ্যাট মিনস ফ্রি রেডিকেল যখন মেকানিজম মানে ফ্রি রেডিকেল প্রডিউস করলে সেটা ফ্রি রেডিকেল দিয়েই শুরু হবে, ফ্রি রেডিকেল দিয়েই শেষ হবে, মানে ফ্রি রেডিকেল গুলোই মানে তোমার এক্সচেঞ্জ হবে, ফ্রি রেডিকেলটাই এক্সচেঞ্জ হবে। তাহলে মিথেনের সাথে ক্লোরিনের রিঅ্যাকশনে মিথাইল ক্লোরাইড এন্ড হাইড্রোজেন ক্লোরাইড প্রডিউস হয়, বাট এই প্রডিউস হওয়াটা কিভাবে হয়? ফ্রি রেডিকেল প্রডিউস করার মধ্য দিয়ে হয়। তার মানে ফ্রি রেডিকেল থেকে একটা ফ্রি রেডিকেল আরেকটা ফ্রি রেডিকেলের সাথে অ্যাড হবে, একটা ফ্রি রেডিকেল আরেকটা ফ্রি রেডিকেলের সাথে অ্যাড হবে। তো ফ্রি রেডিকেল যেখানে সেখানে শুধু ফ্রি রেডিকেলই থাকবে। আর দ্য সেকেন্ড টাইপ হচ্ছে কি হেটারোলাইটিক ফিশন। হেটারোলাইটিক ফিশন, তাহলে একটা হচ্ছে হোমোলাইটিক ফিশন, আনাদারটা হচ্ছে হেটারোলাইটিক ফিশন। তো হোমোলাইটিকের আইডিয়ার পরে যেহেতু হেটারোলাইটিক আসতেছে, তাহলে লিটল বিট আমরা এটা ক্লিয়ার, মানে আমরা অনেকটা আমাদের মানে মাইন্ডে কাজ করতেছে যে এটা কেমন হতে পারে। সেটা হচ্ছে এইবারও এ বন্ড বি ব্রেক করবে, এ বন্ড বি ব্রেক করবে, বাট দিস টাইম কি হলো, বি অ্যাটম একাই দুইটা ইলেকট্রন কন্টেইন করতেছে, তার মানে বন্ড ইলেকট্রন টোটালটাই কে নিয়ে নিচ্ছে, বি অ্যাটমের দিকে চলে গেছে, টোটালটাই বি অ্যাটম কন্টেইন করতেছে। তাহলে বি অ্যাটম কন্টেইন করতেছে দুইটাই ইলেকট্রন, তাহলে আর এদিক দিয়ে এ বন্ড ইলেকট্রন থেকে কোনো ইলেকট্রন পায়নি, তার মানে ইট বিকামস লুজার, বি বিকাম গেইনার। তাহলে যে লুজার সে হচ্ছে গিয়ে চার্জ পজিটিভ, যে গেইনার সে হচ্ছে গিয়ে চার্জ নেগেটিভ। দ্যাট মিনস এই এখন কি হবে, ক্যাটায়ন অ্যানায়ন হবে। তাহলে ক্যাটায়ন অ্যানায়ন যদি প্রডিউস হয় কোনো বন্ড ব্রেকিং থেকে, তাহলে দিস টাইপ ব্রেকিং হচ্ছে হেটারোলাইটিক ব্রেকিং, হেটারোলাইটিক ফিশন। তাহলে কোভ্যালেন্ট বন্ড যদি ব্রেক করে এন্ড অ্যাজ এ রেজাল্ট যদি ক্যাটায়ন অ্যানায়ন প্রডিউস হয়, তাহলে দিস টাইপ ফিশন হচ্ছে হেটারোলাইটিক ফিশন, দিস টাইপ ফিশন হেটারোলাইটিক ফিশন। তাহলে হোমোলাইটিক ফিশন এটা হচ্ছে হেটারোলাইটিক ফিশন। হোমোলাইটিকটা কি টাইপ সেটাও যেমন ইউ আন্ডারস্টুড, আর এখন তো ইউ আর আন্ডারস্ট্যান্ডিং যে হেটারোলাইটিক ফিশনটা কেমন হয়। তাহলে এই ধরনের ফিশনও তো হবে। তো দিস টাইপ ফিশন হচ্ছে হেটারোলাইটিক, যাতে করে ক্যাটায়ন এন্ড অ্যানায়ন হবে, দ্যাট মিনস পজিটিভ আয়ন এন্ড নেগেটিভ আয়ন প্রডিউস হবে due to heterolytic fission, due to heterolytic fission, and there will be lot of example, অনেক এক্সাম্পল হবে।
মনে করো এই যে ফিউ টাইমস ব্যাক মিথাইল ক্লোরাইড প্রডিউস করে ফেলছে, দেখো মিথাইল ক্লোরাইড সাপোজ টু সে প্রডিউস করে ফেলছে। এখন সেই মিথাইল ক্লোরাইড যখন ফার্দার আবার রিঅ্যাকশনে যাবে তখন কি হবে, কার্বন বন্ড ক্লোরিনটা ব্রেক করবে। তখন কি হবে, কার্বন বন্ড ক্লোরিন ব্রেক করবে। এখন কার্বন বন্ড ক্লোরিন ব্রেক যদি করে তাহলে তো তখন হলো লোয়ার ইলেকট্রোনেগেটিভ, হাই ইলেকট্রোনেগেটিভ, দ্যাট মিনস ইট ইজ পোলার। কার্বনের থেকে ক্লোরিনের নেগেটিভিটি ভেরি হাই, তাহলে ইট ইজ পোলার। তো এখন কি হবে, এখন কার্বন বিকাম পজিটিভ এন্ড ক্লোরিন বিকাম নেগেটিভ। তার মানে আসছে ফ্রি রেডিকেল হয়ে, গেছে হচ্ছে গিয়ে তোমার নেগেটিভ হয়ে, যাওয়ার সময় ওর থেকে নিয়ে গেছে। তাহলে যাই হোক পজিটিভ আর নেগেটিভ আয়ন ফর্ম করছে। তাহলে যখন দুইটা অ্যাটম হেটারো অ্যাটম থাকবে, হেটারো অ্যাটম থাকলে হেটারোলাইটিক ফিশন হওয়ার চান্স থাকে, হেটারো অ্যাটম থাকলে। তার মানে কার্বন হাইড্রোজেনের বাইরে যদি কোনো অ্যাটম কার্বনের সাথে থাকে তাহলে দ্যাট টাইম কি হয়, হেটারোলাইটিক ফিশন হয়। তো এটা হলো হেটারোলাইটিক ফিশন। তাহলে পজিটিভ নেগেটিভ আয়ন প্রডিউস হয় হচ্ছে হেটারোলাইটিক ফিশন থেকে, ম্যাক্সিমাম টাইম হেটারোলাইটিক ফিশন হবে। কারণটা কি, কারণ হচ্ছে আইদার ধরো কার্বন ক্লোরিন বন্ড ব্রেক করবে, और ধরো কার্বন নাইট্রোজেন বন্ড ব্রেক করবে, और ধরো কার্বন অক্সিজেন বন্ড ব্রেক করবে, और ধরো কার্বন সালফার বন্ড ব্রেক করবে। তো এই ব্রেকিং এর টাইম গুলোতে সবসময় তো হচ্ছে গিয়ে একটা হাইলি ইলেকট্রোনেগেটিভ অ্যাটম অ্যাটাচ উইথ কার্বন। তাহলে এই যে বন্ড গুলো ব্রেক করবে সবগুলো বন্ড ব্রেক করবে কি ধরনের ব্রেকিং হবে, তখন সবগুলোই হবে হচ্ছে দেন হেটারোলাইটিক ফিশন, এন্ড এরা সবাই হবে নেগেটিভ আর কার্বন এন্ডে হবে পজিটিভ, কার্বনের এন্ড হবে পজিটিভ। ওকে, সো এই টাইপের ফিশন নো উই উইল সি, and this type fission will be considered as যে এটা heterolytic fission এই টাইপ থেকে। ওকে, তো heterolytic fission এর তে একটা ক্যাটায়ন মানে পজিটিভ আয়ন, একটা অ্যানায়ন, নেগেটিভ আয়ন প্রডিউস হচ্ছে। নাও ফলো করি আমরা যেটা, সেটা হচ্ছে যে এখন হেটারোলাইটিক ফিশনটায় সাপোজ কার্বন এক এন্ডে ক্লোরিন এক এন্ডে, এক এন্ডে কার্বন অন্য এন্ডে হচ্ছে ক্লোরিন, তাহলে দ্যাট টাইম ক্লোরিন নেগেটিভ হবে আর কার্বন পজিটিভ হবে, কার্বন পজিটিভ হবে, তার মানে দিস কার্বন ইজ পজিটিভ কার্বন। আর খুব কম দেখবা, মানে খুবই কম, মানে একেবারেই মানে কম মানে কি, মানে খুব একেবারেই মানে হাতে গোনা কয়েকটা ব্রেকিং পাবা যে ব্রেকিং এ কার্বনের সাথে মেটাল থাকতে পারে, কার্বন মেটাল বন্ড, যেটা কার্বন মেটাল বন্ড, তখন তো মেটাল পজিটিভ কার্বন নেগেটিভ, মেটাল পজিটিভ কার্বন নেগেটিভ। তাহলে কি হলো, কার্বন ক্যান বিকাম পজিটিভ, কার্বন ক্যান বিকাম নেগেটিভ, মানে কার্বন পজিটিভ হতে পারবে, কার্বন নেগেটিভ হতে পারবে। এখন অর্গানিক কম্পাউন্ড হচ্ছে কার্বন বেসড কম্পাউন্ড, অর্গানিক কম্পাউন্ড হলো কার্বন ওরিয়েন্টেড কম্পাউন্ড। তাহলে কার্বনকে আমরা কয়টা চেহারায় দেখতে পারতেছি, কার্বন ফ্রি রেডিক্যাল ফর্মে দেখতে পাবো, কার্বন পজিটিভ ফর্মে দেখতে পাবো, কার্বন নেগেটিভ ফর্মেও দেখতে পাবো। ঠিক আছে, তো কার্বন পজিটিভ ফর্মেও থাকতে পারবে, কার্বন নেগেটিভ ফর্মেও থাকতে পারবে। তো এই কারণে আমরা আবার যেটা পেতে যাচ্ছি সেটা হচ্ছে গিয়ে খুবই ইম্পর্টেন্ট, তা হলো কার্বো ক্যাটায়ন, কার্বো ক্যাটায়ন, কার্বো ক্যাটায়ন, যেটা অলসো নোন অ্যাজ কার্বনিয়াম আয়ন, দ্যাট মিনস কার্বোক্যাটায়ন অলসো নোন অ্যাজ কার্বনিয়াম আয়ন, কার্বোক্যাটায়ন or carbonium ion, carbocation or carbonium ion same, carbocation carbonium ion। তাহলে what is carbocation or what is carbon ion, it is also one of the most important definition, what is the, it is important definition, what is carbon ion or carbocation or carbonium ion, this is very important। তাহলে এটা শুধু যদি কেউ একেবারেই শর্টেস্ট ওয়েতে বলে যে পজিটিভলি চার্জ কার্বন, পজিটিভলি চার্জ কার্বন, উই উইল টেক ইট, আমাদেরকে নিতেই হবে। তারপরেও ফর ইওর স্যাটিসফ্যাকশন এটা এভাবে বলতে পারো, কার্বোক্যাটায়ন অর কার্বনিয়াম আয়ন ডিফাইন করতে পারো এইভাবে, দা কার্বন অ্যাটম অর গ্রুপ contained positive
কার্বন, আচ্ছা এইভাবে বলো, দ্য কার্বন অ্যাটম না, the group contains positive carbon is called carbocation or carbonium ion. অ্যাকচুয়ালি কার্বনের হেডে পজিটিভ চার্জটা থাকবে, এটা ঠিক যে কার্বনের হেডেই থাকবে পজিটিভ চার্জটা, বাট এখানে এমন না যে কার্বন প্লাস এরকম কোন আয়ন এক্সিস্ট করবে, যেমনটা মনে করো সোডিয়াম প্লাস এক্সিস্ট করে, ওইরকম না যে কার্বন প্লাস এক্সিস্ট করবে। এই জন্য বেটার টু সে এটা একটা গ্রুপ, বাট তার মধ্যে পজিটিভ কার্বন থাকবে। তাহলে দ্য গ্রুপ কন্টেইন পজিটিভ কার্বন, দ্য গ্রুপ কন্টেইন পজিটিভ কার্বন, এমন একটা গ্রুপ যেখানে পজিটিভ কার্বন আছে, ওই গ্রুপটা হচ্ছে গিয়ে অ্যাকচুয়ালি কার্বোক্যাটায়ন, ওই গ্রুপটা হচ্ছে গিয়ে কার্বোক্যাটায়ন আর কার্বনিয়াম আয়ন। তাহলে দ্য গ্রুপ কন্টেইন পজিটিভ কার্বন ইজ কল্ড কার্বোক্যাটায়ন। ফর এক্সাম্পল, দ্য ইজিয়েস্ট ওয়ে হচ্ছে যে CH3 পজিটিভ, মিথাইল পজিটিভ আয়ন, so it is carbocation, এটা একটা ক্যাটায়ন and it is carbocation, তাহলে or it is carbonium ion, this group is carbonium ion, this group is carbocation, তাহলে group contain positive carbon is called carbocation or carbonium ion, যেটা এক্সাম্পল হচ্ছে মিথাইল। বাট এটার আবার তোমরা মেবি জানো, আরো ক্লিয়ার করে দিচ্ছি, সেটা হচ্ছে যে মিথাইল হ্যাজ 3 হাইড্রোজেন, তো এটা হচ্ছে গিয়ে ইউ ক্যান সে যে এটা হচ্ছে মিথাইল, ওকে। এখন এটা CH2 ফর্মে থাকলো, তার মানে ইট হ্যাজ 2 হাইড্রোজেন 1 অ্যালকাইল, তার মানে 3টা হাইড্রোজেনের জায়গায় এখন 2টা হাইড্রোজেন, আরেকটা হাইড্রোজেন রিপ্লেস করতে হচ্ছে কি দিয়ে, অ্যালকাইল গ্রুপ, তার মানে একটা কার্বন দিয়ে। তাহলে এটাকে কনসিডার করা হবে প্রাইমারি, দ্যাট মিন্স 1 ডিগ্রি। তাহলে এটা হচ্ছে প্রাইমারি কার্বোক্যাটায়ন অর 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন। R2CH পজিটিভ, তার মানে হাইড্রোজেন আরেকটা রিডিউস করে অ্যালকাইল আরেকটা ইনক্রিজ করলা, তাহলে এটা হচ্ছে সেকেন্ডারি কার্বোক্যাটায়ন অর 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন। এন্ড দ্য R3C পজিটিভ, যেটা CH3C পজিটিভ, ওখানে সেটা R3C পজিটিভ হতেই পারে, তাহলে ওটা হচ্ছে 3 ডিগ্রি, দ্যাট মিন্স টারশিয়ারি কার্বোক্যাটায়ন। তাহলে এই হচ্ছে তোমার ডিফারেন্ট টাইপ অফ কার্বোক্যাটায়ন। তার মানে কার্বোক্যাটায়ন এগুলো হচ্ছে গিয়া তোমার ডিফারেন্ট টাইপ, মিথাইল প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি, এই হচ্ছে গিয়ে 4 ডিফারেন্ট টাইপ অফ হচ্ছে কার্বোক্যাটায়ন সবই। আচ্ছা, CH3CH2 পজিটিভ, ঠিক আছে। কাফি বলো তো এটা কোন ফর্মে আছে? আমি যে স্যার H3, এটা এখন যেটা মানে এখন যেটা শো করছি আমি, সেটা কোন ফর্মে আছে? এটা কোন ফর্মে আছে স্যার? হ্যাঁ, না কেন, হ্যাঁ প্রাইমারি। এটা কোন ফর্মে আছে? হ্যাঁ, আচ্ছা দেখাচ্ছি। তাহলে এটা প্রাইমারি ফর্মে আছে, মানে এটা অনেক কনফিউজ করতে পারতো একটু আমার, তাহলে এটা কোথায় কনফিউজ করতে পারতো যে CH3 ডাবল আছে, এটা ভেবে কনফিউজ হতে পারতো কেউ, হ্যাঁ, যে CH3 ডাবল আছে দেখে। তাহলে আসলে দেখবার বিষয় হচ্ছে যে এই যে অ্যাকচুয়ালি এইটা হচ্ছে তাদের প্রাইমারি ফর্ম, এইটা হলো গিয়া সেকেন্ডারি ফর্ম, আর এইটা হচ্ছে গিয়া টারশিয়ারি ফর্ম, ঠিক না? এইটা ঠিক নোটিস করতে হবে। তার মানে এটা CH2 ফর্মে আছে, তার মানে তার হ্যান্ডে 2টা হাইড্রোজেন আছে আর একটা অ্যালকাইল আছে। এই পুরোটা যেভাবেই থাকুক সেটা একটা অ্যালকাইল হিসেবে কাউন্ট হবে। এই জন্য সহজ হিসাব হচ্ছে যে এরকম, যে এই কার্বনের সাথে কয়টা কার্বন আছে, এই ঠিক এইটা প্রাইমারি অথবা এইটা সেকেন্ডারি অথবা এইটা টারশিয়ারি হবে।
এটা প্রাইমারি ফর্মে আছে বিকজ এর সাথে একটাই কার্বন আছে, একটা কার্বন আছে, তার সাথে কিন্তু ডিরেক্ট একটা কার্বন আছে, সো দ্যাট ওই হিসেবে এটা প্রাইমারি। তাহলে তোমরা দেখবা যে CH2 ফর্মে থাকলে পরে প্রাইমারি ফর্মে। এখন এমন যদি হয় যে CH3 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 C+, দেখো এইটা হচ্ছে টারশিয়ারি ফর্মে, এটা আছে হচ্ছে টারশিয়ারি ফর্মে। এই কার্বনের সাথে 3টা মিথাইল আছে, তো এটা টারশিয়ারি ফর্মে আছে, এটা টারশিয়ারি ফর্মে আছে। এখন এই 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 চেইনটা আরো কোনো ফর্মে থাকলো, এটা আরো কত লং চেইন হইলো, এটা আরো কত লং চেইন হইলো, দিস ইজ নট আওয়ার কনসার্ন। আমরা দেখবো যে এই কার্বনটা তার সাথে তার সারাউন্ডিংটা দেখবো, তার সাথে কয়টা কার্বন অ্যাটাচ হয়ে আছে। তাহলে কার্বোক্যাটায়ন অর কার্বনিয়াম আয়ন হচ্ছে পজিটিভ কার্বন কন্টেইনিং গ্রুপ, পজিটিভ কার্বন কন্টেইনিং গ্রুপ, এন্ড কার্বোক্যাটায়ন বা কার্বনিয়াম আয়নের টাইপ হচ্ছে এই টাইপস গুলা। মিথাইল কোনো টাইপ না, মানে মিথাইলটা মিথাইল, এটা কোনো ফর্মে নাই, কারণ প্রাইমারি না, সেকেন্ডারি না, টারশিয়ারি না, কোনো কিছু না। ফর এক্সাম্পল মিথানল, এটা কিন্তু মিথানল মিথাইল অ্যালকোহল, এটা কোনো অ্যালকোহলের প্রাইমারি না, সেকেন্ডারি না, টারশিয়ারিও না। কারণটা হচ্ছে প্রাইমারি সেকেন্ডারি টারশিয়ারির বিষয়টা হচ্ছে যে যে কার্বনকে তুমি প্রাইমারি বলবা তার সাথে একটা কার্বন থাকলে প্রাইমারি, যে কার্বনকে তুমি সেকেন্ডারি বলবা তার সাথে 2 কার্বন থাকলে সেকেন্ডারি, যে কার্বনকে তুমি টারশিয়ারি বলবা তার সাথে 3 কার্বন থাকলে পরে টারশিয়ারি। তাহলে তার সাথে যদি কার্বনই না থাকে তাহলে এটা প্রাইমারি সেকেন্ডারি টারশিয়ারি কোনো ফর্মের মধ্যেই পড়ে না, তাহলে ওটা শুধু মিথাইল। আচ্ছা, and very important to know, very important to know এদের স্টেবিলিটি অর্ডার। এদের স্টেবিলিটি অর্ডার, কার্বোক্যাটায়নের স্টেবিলিটি অর্ডার, কার্বোক্যাটায়নের স্টেবিলিটি অর্ডার। তার মানে এই আউট অফ 4 এ কোনটা মোস্ট স্টেবল এন্ড কোনটা লিস্ট স্টেবল, কোনটা হাইয়েস্ট স্টেবল, কোনটা লোয়েস্ট স্টেবল, in between which one is more stable, in between which one is more stable, among them which one is highest stable. তো রিমেম্বার যে টারশিয়ারি ফর্মের অ্যালকাইল হ্যালাইড হচ্ছে হাইয়েস্ট স্টেবল, মানে কার্বোক্যাটায়ন, সরি, স্টেবিলিটিটা টারশিয়ারিটা হচ্ছে হাইয়েস্ট স্টেবল, দেন সেকেন্ডারি, দেন প্রাইমারি এন্ড মিথাইল এট লাস্ট। তার মানে টারশিয়ারি ফর্ম অফ যেটা কার্বোক্যাটায়ন, এটা হচ্ছে গিয়া মোস্ট স্টেবল, টারশিয়ারি ফরম্যাটটা মোস্ট স্টেবল, হাইয়েস্ট স্টেবল টারশিয়ারি ফর্মে। কেন? হ্যাঁ আসবো। তাহলে টারশিয়ারি ফর্মে হচ্ছে সবচেয়ে বেশি স্টেবল, তারপরে তার ন্যাচারালি কি সেকেন্ডারি ফর্মে, তারপরে প্রাইমারি ফর্মে, এবং সবচেয়ে স্টেবল কম হচ্ছে গিয়া তোমার যেটা কোনো ফর্মে নাই। ওকে, তো কারণটা খুব ইজি একটা কারণ, সেটা হচ্ছে যে এই কার্বনটা হচ্ছে পজিটিভ কার্বন, দ্যাট মিনস ইট হ্যাজ ইলেকট্রন ডেফিসিয়েন্সি। সব কার্বন হচ্ছে পজিটিভ কার্বন এন্ড দে হ্যাভ ইলেকট্রন ডেফিসিয়েন্সি। তো কার্বন যখন পজিটিভ তখন তার ইলেকট্রন ডেফিসিয়েন্সি থাকে, তাহলে এই কার্বন সবগুলো কার্বনের কাছে কি আছে, ইলেকট্রন ডেফিসিয়েন্সি আছে। তো এখন ইলেকট্রন ডেফিসিয়েন্সির কারণে তাদের ইলেকট্রন নেয়ার টেন্ডেন্সি আছে, ইলেকট্রন নেয়ার টেন্ডেন্সি। তো ইলেকট্রন নেয়ার টেন্ডেন্সিটা সবচেয়ে কম টারশিয়ারি, কারণ সে সবচেয়ে স্টেবল। এখন সবচেয়ে স্টেবল কেন সেটাই হচ্ছে বিষয়, ঠিক না? ওকে, তো এটার কারণটা হচ্ছে 3টে অ্যালকাইলের প্রেজেন্স। এমনি তো ওপেন আইতে কি মনে হয়, এমনিতে কি দেখে মনে হয়, মানে মনে করো যে এমনি কোনোভাবে আমি তোমাকে শুধু ইনফর্ম করছি যে টারশিয়ারিটা সবচেয়ে বেশি স্টেবল, তাহলে তার কারণ হিসেবে তোমাদের কাছে প্রথমেই মনে হবে 3টে অ্যালকাইল থাকার কারণে, আর তো কিছু নাই চোখে দেখা যায় এরকম কিছু নাই, যে এর আর ওর মধ্যে, মানে এটা যেহেতু লিস্ট স্টেবল আর ওইটা যেহেতু মোস্ট স্টেবল, তাই বোঝা যাচ্ছে যে হাইড্রোজেন সরে যত অ্যালকাইল আসতেছে স্টেবিলিটি বাড়তেছে, হাইড্রোজেন সরে যত অ্যালকাইল আসতেছে তত স্টেবিলিটি ইনক্রিজ হচ্ছে। তার মানে ওর কাছে যেহেতু ম্যাক্সিমাম অ্যালকাইল, এই জন্য সে হচ্ছে মোস্ট স্টেবল। তার মানে অ্যালকাইল স্টেবিলিটি বাড়ায়, অ্যালকাইলের প্রেজেন্সে স্টেবিলিটি বাড়ে, এই তো ব্যাপারটা। তো সেটা কেন, সেটা কেন আজকে একটা কথা এখন বলে দিচ্ছি, এই কথাটা আমাকে কতবার বলা লাগবে, কয়দিন পর পর এই কথাটা বলা লাগবে।
এবং আমি মনে করি এটা হচ্ছে সবচেয়ে ভাইটাল কথা, সেটা হচ্ছে মনে রাখবা অ্যালকাইল ইলেকট্রন সাপ্লাই দেয়, অ্যালকাইলরা ইলেকট্রন সাপ্লাই দেয়, অ্যালকাইল হচ্ছে ইলেকট্রন ডোনেটিং গ্রুপ। অ্যালকাইলকে কোথাও আমরা পরিচয় করে দিব যে এটা হচ্ছে হেল্পিং গ্রুপ। অ্যালকাইলকে দেখবা যে টিচাররা অনেক সময় এই ওয়ার্ডটা ইউজ করবে যে হলো হেল্পিং গ্রুপ, ইলেকট্রন সাপ্লাই দেয়, হেল্পিং গ্রুপ। তো অ্যালকাইল হোয়ার এভার যেখানেই থাকে, অ্যালকাইল কি করে ওই তার সাথে যে অ্যাটাচ গ্রুপ বা তার সাথে যে অ্যাটাচ থাকে তাকে ইলেকট্রন সাপ্লাই দেয়, অ্যালকাইল তাদেরকে ইলেকট্রন সাপ্লাই দেয়। তো অ্যালকাইল ইলেকট্রন সাপ্লাই দেয়, অ্যালকাইল হচ্ছে সবার জন্য হেল্পিং হ্যান্ড। তো অ্যালকাইল হেল্পিং হ্যান্ড, তো তিনটা অ্যালকাইল আছে, তো তিনটা অ্যালকাইল ওই কার্বনটাকে ইলেকট্রন সাপ্লাই দিচ্ছে, ইলেকট্রন সাপ্লাই দিচ্ছে। তার আগে যেটা সেকেন্ডারি তাকে দুইটা অ্যালকাইল সাপ্লাই দিতেছে, যেটা প্রাইমারি তাকে একটা অ্যালকাইল সাপ্লাই দিতেছে, আর যেটা মিথাইল তাকে কেউই সাপ্লাই দিচ্ছে না। তো বিষয়টাকে যদি এভাবে দেখো যে টারশিয়ারি তিন ছেলে টাকা পাঠায়, তো টারশিয়ারি তিন ছেলে টাকা পাঠাইলে তাইলে সে মনে করো সহজে কাজে নামবে না, মনে করবে না একটু আরাম আয়েশ করে নেই, একটু খাইয়া দেয়া ঘুম পারি, তারপরে দেখিনি কাজে সময় মানে মন চাইলে না বাইর হবো, না হলে বাইর হবো না। যার দুই ছেলে টাকা পাঠায় সে অন্তত পক্ষে তিন ছেলের তাকে মনে করো সবাই সমান টাকা পাঠায় এমন একটি ব্যাপার। তো যার তিন ছেলে টাকা পাঠায় আরেকজনের দুই ছেলে টাকা পাঠায়, ঠিক আছে, তো দুই ছেলে টাকা পাঠায়, তো সে চিন্তা করে যে না অতটা আলসামি করা যাবে না, একটু দুপুর বেলা খাইয়া দেয় বাইরে হবো, ওই মনে করো বাইরে হবো সন্ধ্যার সময়, আর এবারে মনে করো দুপুরে যাক দুপুরে একটু অন্তত খাইয়া দেয় একটু বাইরে হই কাজে, হোক না দুই ছেলে টাকা দেয়। এক ছেলে যার টাকা দেয় সে মনে করছে যে না সকালবেলায় 8টা 9টা বাজলে পরে কাজে যাওয়া যায়, অফিসে যাওয়া যায়, কারণ এক ছেলে টাকা পাঠায় এটা দিয়ে কতটুকুই হয়। হ্যাঁ, আর যার কোনো ছেলেই নেই সে তো ফজরের নামাজ পড়েই বেরিয়ে যাবে। বিষয়টা এরকম না যে যার কোনো ছেলেই নেই, সাহায্য নেই, সে ফজরের নামাজ পড়েই কি হবে কাজে নেমে যাবে, তার মানে তার স্টেবিলিটি সবচেয়ে কম, ঠিক কি না? তাহলে যার 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 কাছে যার যত বেশি, যার ছেলে যত তার স্টেবিলিটি তত, যার ছেলে যত তার স্টেবিলিটিও তত, তাহলে টারশিয়ারি স্টেবিলিটি সবচেয়ে বেশি। মনে থাকবে, শুধু এটা মনে রাখলেই হয় যে কোনটা বেশি স্টেবল, কারণটা কোনো জায়গায় এক্সপ্লেন করতে হয় না, শুধু এইটা মনে থাকতে হয়, কারণ এটা রেফারেন্স, এটা রেফারেন্স হিসেবে ইউজ করা লাগবে যে এটার স্টেবিলিটি মোর, এটার স্টেবিলিটি লেস, ঠিক না? তাহলে বিটুইন দেম কোনটা স্টেবল এটা, বিটুইন দেম কোনটা স্টেবল এটা, বিটুইন দেম কোনটা স্টেবল এটা, বিটুইন বললে, ঠিক না? আর অর্ডারে বললে টারশিয়ারি হাইয়েস্ট স্টেবল, দেন সেকেন্ডারি, দেন প্রাইমারি, এন্ড দেন হচ্ছে গিয়া মিথাইল। সো আই হোপ ইউ আন্ডারস্টুড যে টারশিয়ারিটা সবচেয়ে স্টেবল। যদি এক মনে রাখতে পারো যে সবচেয়ে স্টেবল কোনটা টারশিয়ারি, তাহলে তো আর সিকোয়েন্সের কোনো প্রবলেম হয় না, না? একটা হচ্ছে রিঅ্যাক্টিভিটি অর্ডার। তাহলে আমরা উই হ্যাভ টু রিমেম্বার দিস টু অর্ডার, একটা হলো স্টেবিলিটি অর্ডার আর একটা হলো রিঅ্যাক্টিভিটি অর্ডার, একটা হলো স্টেবিলিটি অর্ডার আর একটা হলো রিঅ্যাক্টিভিটি অর্ডার। বলো তো রিঅ্যাক্টিভিটি অর্ডার কি হবে আপনি বা অন্য কেউ? স্যার উল্টা হবে না? একেবারে কোয়াইট অপোজিট হবে, কোয়াইট অপোজিট হবে। তার মানে স্টেবিলিটি অর্ডার এন্ড রিঅ্যাক্টিভিটি অর্ডার কোয়াইট অপোজিট, স্টেবিলিটি অর্ডার এন্ড রিঅ্যাক্টিভিটি অর্ডার কোয়াইট অপোজিট, রিমেম্বার। তাহলে টারশিয়ারির স্টেবিলিটি সবচেয়ে বেশি, ঠিক আছে, তাহলে টারশিয়ারি রিঅ্যাক্টিভিটি সবচেয়ে কম, মানে কাজ করার আগ্রহ কম, আর রিঅ্যাক্টিভিটি বেশি হচ্ছে আবার মিথাইলের, যেহেতু তার স্টেবিলিটি কম। তাহলে এই হচ্ছে ক্যাটায়নের দিক থেকে, আন্ডারস্টুড? তাহলে কার্বোক্যাটায়ন আর কার্বনিয়াম আয়ন কি, 1 মার্ক কোশ্চেন। এদের স্টেবিলিটি অর্ডার কি, মানে ইন বিটুইন কোনটা মোর স্টেবল, এটা হচ্ছে গিয়ে রিয়েল কনসেপ্ট, এন্ড দিস কনসেপ্ট হেল্পস ইউ এ লট ইন দ্য ফার্দার। দেখবে যে কত সাহায্য করবে এই কনসেপ্টটা। এই জন্য আজকের ক্লাসটাকে নাম দিছি কি, ভোকাবুলারি। মানে এটা না জানলে পরে ওই জায়গায় যখন এগুলো বলবো তখন বলবা যে কোথা থেকে এটা পাইলাও। আচ্ছা, অ্যানাদার টাইপ যেটা, সেটা হলো গিয়া কার্বন যখন নেগেটিভ হয় সেটা হচ্ছে কার্বানায়ন। আর্লিয়ার ওটা ছিল হলো কার্বোক্যাটায়ন, কার্বোক্যাটায়ন অর কার্বনিয়াম আয়ন, নিয়াম। আর এটা হচ্ছে কার্ব অ্যানায়ন, দ্যাট ইজ নেগেটিভ কার্বন, কার্বানায়ন।
কার্বন আয়ন দিস টাইম, হ্যাঁ? তাহলে the group containing negative carbon is called কার্বানায়ন। এটা হচ্ছে কার্বানায়ন, কার্বোক্যাটায়নের অপোজিট কার্বানায়ন, তো এটা হচ্ছে কার্বানায়ন। ওকে, এক্সাম্পল, মজার ব্যাপার হচ্ছে একই, ঠিক না? কার্বোক্যাটায়ন যেখানে পজিটিভ, কার্বানায়ন সেখানে নেগেটিভ। তো পজিটিভ আয়ন, নেগেটিভ আয়ন, তো পজিটিভ হলেও সেটা তার একটা ব্যালেন্সই, নেগেটিভ হলেও ওটা তার একটাই ব্যালেন্সই, তাহলে রিমেইনিং গ্রুপ তো তার তিনটা করেই থাকবে, রাইট না? তো সেই একই ব্যাপার, শুধু নেগেটিভ কার্বন কন্টেনিং মিথাইল গ্রুপ, প্রাইমারি, সেকেন্ডারি এন্ড টারশিয়ারি। তাহলে কার্বন আয়ন অলসো হচ্ছে ক্লাসিফিকেশন অফ কার্বন আয়নটাও একই। তাহলে কার্বন আয়ন কি, এন্ড দিস আর দ্য কার্বন আয়ন। কার্বন আয়ন কি, দিস আর দ্য কার্বন আয়ন, নেগেটিভ কার্বন কন্টেনিং গ্রুপ, এর হলো কার্বন আয়ন। তো এদের স্টেবিলিটি অর্ডার, এদের স্টেবিলিটিতে আবার মিথাইল, প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি। তার মানে কার্বোক্যাটায়নের স্টেবিলিটি আর কার্বন আয়নের স্টেবিলিটি অর্ডার অপোজিট। স্টেবিলিটি অর্ডার অফ কার্বোক্যাটায়ন আর কার্বন আয়ন হচ্ছে অপোজিট, ওর স্টেবিলিটি অর্ডার আর এর স্টেবিলিটি অর্ডার কি হবে, অপোজিট হবে। তাহলে স্টেবিলিটি অর্ডারে এবার স্টেবল কোনটা, এবার হচ্ছে গিয়ে মিথাইল স্টেবল, এবার হচ্ছে মিথাইল স্টেবল, তারপরে প্রাইমারি, সেকেন্ডারি এবং সবচেয়ে কম স্টেবল এবার টারশিয়ারি। ওই সময় টারশিয়ারি সবচেয়ে স্টেবল, কার্বোক্যাটায়নের টাইমে টারশিয়ারি ছিল স্টেবল, আর এবার হচ্ছে গিয়া টারশিয়ারি লিস্ট স্টেবল হয়ে গেছে, মিথাইল হয়ে গেছে মোস্ট স্টেবল। এর এক্সপ্লেনেশন কি এবার? এর এক্সপ্লেনেশনটা হচ্ছে যে একই ঘটনা, এবার খেয়াল করো যে এইবার নেগেটিভ কার্বন মানে হচ্ছে কি, যারা ইলেকট্রন ডোনেট করবে এবার, বিকজ এবার তাদের ইলেকট্রন দেওয়ার সময় আসছে, তো এরা নেগেটিভ, তো এবার ইলেকট্রন এবার ডোনেট করবে, তারা ইলেকট্রন ডোনেট করবে, ইলেকট্রন ডোনেট করবে, ইলেকট্রন ডোনেট করবে, ঠিক আছে? তাহলে এবার আসো, টারশিয়ারি হচ্ছে গিয়ে নিজের টাকা আছে, 3 ছেলে টাকা পাঠায়। সেকেন্ডারি নিজের টাকা আছে, 2 ছেলে টাকা পাঠায়। প্রাইমারি নিজের টাকা আছে, 1 ছেলে টাকা পাঠায়। আর মিথাইলের নিজেরই টাকা আছে, কোনো ছেলেবেলে নাই। যেটা বললাম যে তোমার মিথাইলটা যেটা, হ্যাঁ, মিথাইলটা এবার আসো, এবার হচ্ছে যে ডোনেট করবে কে, ডোনেট করবে কে সবার পরে, ডোনেট করবে কে সবার পরে, সে বেশি স্টেবল। ডোনেট করবে কে সবার পরে, সে স্টেবল। আর ডোনেট করবে সবার পরে হচ্ছে এ, আর সে 100 বার চিন্তা করবে যে আমার থেকেই তো আমার, মানে সে চিন্তা করবে যে আমাকে দিতে হলে তো আমারটাই দিতে হবে, আমারটাই তো দিতে হবে। ও ভাববে যে এ দেওয়ার সময় সবার আগে দিয়ে দিবে, বিকজ সে জানে যে ডোন্ট কেয়ার, আমার 3 ছেলে দেয়, ও মনে করবে যে তারপরে আমি দিব, ও মনে করবে আমি দিব এরপর, আর এই মনে করবে আমি সবার শেষে দেই, আমি সবার শেষে দেই, বিকজ আমার কাছে তো ভাই আমার টাকাই। তো এদেরকে চিন্তা করবো ওইভাবে যে কে আগে দিবে কে পরে দিবে, আর ওদেরটা চিন্তা করবা কে আগে নিবে কে পরে নিবে, তাহলে অ্যান্সারটা আসবে। তাহলে এখন হলো এদের দিতে দেয়াটা, অর্থাৎ কে দিবে, তো দেওয়ার সময় এ সবার পিছনে, কারণ দিতে চাইবে না, কারণ দিতে হলে নিজের কাছ থেকে দিতে হবে। তাহলে এই জন্য এবার স্টেবল হচ্ছে গিয়া মিথাইলটা। তো রিঅ্যাক্টিভিটি অর্ডার এবার কার বেশি হবে, টারশিয়ারির, বিকজ সবার আগে দিয়ে দিছে, সেকেন্ডারি তারপরে দিছে, প্রাইমারি সবার তারপরে দিছে, আর মিথাইল তো সবার শেষে দিছে, তো রিঅ্যাক্টিভিটি সবচেয়ে কম তার। তো এই হচ্ছে গিয়ে তোমার আন্ডারস্ট্যান্ডিংটা। তো একটু কেয়ারফুল থাকতে হবে যে এগুলো তো তোমার ইয়েতে দিবে, এমসিকিউতে দিবে এবং মাল্টিপল কমপ্লিশনে দিবে, এমসিকিউর মাল্টিপল কমপ্লিশনে দিবে, হ্যাঁ? তো একটু ঠান্ডা মাথায় চিন্তা করে দিবা যে কার্বোক্যাটায়ন হইলে অ্যাটিটিউড কি,
কার্বন আয়ন হলে অ্যাটিটিউড কি, সেই অ্যাটিটিউডটা তার স্টেবিলিটি এন্ড তার রিঅ্যাক্টিভিটি দিয়ে কিভাবে এক্সপ্লেন করবা। হ্যাঁ, তাহলে এদের অ্যাটিটিউড হচ্ছে দেয়ার, সেক্ষেত্রে তার মিথাইল সবার পরে দিবে, এই কারণে স্টেবল। আর সবার পরে দিবে রিঅ্যাক্টিভিটি সবচেয়ে কম মিথাইল, তার মানে কার্বন আয়নের মিথাইল হলো স্টেবিলিটির দিক থেকে তোমার হচ্ছে গিয়া সবচেয়ে বেশি, আর রিঅ্যাক্টিভিটির দিক থেকে সবচেয়ে কম। আর ওখানে টারশিয়ারি, স্টেবিলিটির দিক থেকে সবচেয়ে বেশি, রিঅ্যাক্টিভিটির দিক থেকে সবচেয়ে কম। ওই সিরিজে টারশিয়ারি, এই সিরিজে মিথাইল। ওই সিরিজে টারশিয়ারি হচ্ছে শুরু, টারশিয়ারি দিয়ে শেষ, আর এই সিরিজে মিথাইল দিয়ে শুরু, মিথাইল দিয়ে শেষ। তাহলে মনে হয় মনে থাকবে ভালো। এই হচ্ছে কার্বোক্যাটায়ন এন্ড কার্বন আয়নের তোমার হচ্ছে গিয়া স্টেবিলিটি এন্ড রিঅ্যাক্টিভিটি। তাহলে আমাদের ফিশন অফ বন্ড পার্ট ডান। তাহলে ফিশন অফ বন্ড থেকে আমরা অনেক কিছু জানলাম। ফ্রি রেডিক্যাল, হোমোলাইটিক ফিশন, হেটারোলাইটিক ফিশন। হোমোলাইটিকের কারণে হচ্ছে ফ্রি রেডিক্যাল, হেটারোলাইটিকে কার্বোক্যাটায়ন, কার্বন আয়ন। কার্বোক্যাটায়ন কোনগুলা, স্টেবিলিটি কি, রিঅ্যাক্টিভিটি কি। কার্বন আয়ন কোনগুলা, তাদের স্টেবিলিটি কি এন্ড রিঅ্যাক্টিভিটি কি। এবার টপিক হচ্ছে ইলেকট্রোফাইল এন্ড নিউক্লিওফাইল। ইলেকট্রোফাইল এন্ড নিউক্লিওফাইল, ইলেকট্রোফাইল এন্ড নিউক্লিওফাইল। এন্ড দেখবা যে খুব মানে ওয়াইডলি এটা ইউজ হবে। ইলেকট্রোফিলিক রিঅ্যাকশন, নিউক্লিওফিলিক রিঅ্যাকশন, ইলেকট্রোফিলিক, নিউক্লিওফিলিক, ইলেকট্রোফিলিক, নিউক্লিওফিলিক, এই কথাগুলো সেভারেল টাইম শুনতে হবে। তো তার জন্য আগে আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে যে ইলেকট্রোফাইল অর ইলেকট্রোফিলিক রিয়েজেন্ট কি, এন্ড নিউক্লিওফাইল অর নিউক্লিওফিলিক রিয়েজেন্ট কি। অ্যাকচুয়ালি এরা আসছে অ্যাটাকিং রিয়েজেন্টের কনসেপ্ট থেকে। অ্যাটাকিং রিয়েজেন্ট, এদেরকে কনসিডার করা হয় হচ্ছে অ্যাটাকিং রিয়েজেন্ট। অ্যাটাকিং রিয়েজেন্ট অর্থাৎ যারা কিনা অ্যাটাক করে, অ্যাটাকিং রিয়েজেন্ট যারা কিনা অ্যাটাক করে, তারা হচ্ছে অ্যাটাকিং রিয়েজেন্ট। অর্গানিক রিঅ্যাকশনে তোমরা ফলো করবা, অর্গানিক রিঅ্যাকশনে যদি তোমার দুইটা বডি থাকে রিঅ্যাকশনে, তাহলে একটা অর্গানিক আর একটা ইনঅর্গানিক বডি থাকে। অর্গানিক রিঅ্যাকশনে দেখবা যে যদি দুইটা সাবস্টেন্স থাকে অর্গানিক রিঅ্যাকশনে রিঅ্যাকটেন্ট হিসেবে, তাহলে দেখবা একটা অর্গানিক একটা ইনঅর্গানিক। তাহলে এটার প্যাটার্ন হবে কি, একটা অর্গানিক সাবস্টেন্স, একটা হবে ইনঅর্গানিক সাবস্টেন্স। আর যদি দেখো তিনটা সাবস্টেন্স আছে, তাহলে একটা অর্গানিক আর দুইটা ইনঅর্গানিক হতে পারে। আর এমনও হতে পারে যে দুইটাই অর্গানিক আর একটা ইনঅর্গানিক। তাহলে ফলো করো যে অর্গানিক রিঅ্যাকশনে যদি তোমার দুইটা রিঅ্যাকশন থাকে, তাহলে একটা অর্গানিক একটা ইনঅর্গানিক। আর যদি তিনটা থাকে তাহলে সেখানে অপশন হলো এমন যে একটা অর্গানিক, দুইটা ইনঅর্গানিক, অথবা দুইটাই অর্গানিক একটা ইনঅর্গানিক। তার মানে তোমরা দেখতে পাচ্ছ যে যেটা সেটা হচ্ছে যে অর্গানিক যেমন তোমার কমন, ইনঅর্গানিকও কিন্তু রিঅ্যাকশনে কমন। অর্গানিকেও কমন, ইনঅর্গানিকও দেখো প্রত্যেক রিঅ্যাকশনে কমন। এই কারণে অর্গানিক রিঅ্যাকশনে তোমরা যেটা চিন্তা করবা সেটা হচ্ছে এরকম যে অর্গানিক রিঅ্যাকশনে যারা অর্গানিক তারা রিঅ্যাকট্যান্ট, আর যারা ইনঅর্গানিক এরা হলো রিয়েজেন্ট। এরা রিঅ্যাকট্যান্ট, ওরা হলো রিয়েজেন্ট। তোমরা স্কুলে পড়ে আসছো না যে ইথিনের সাথে ব্রোমিন সলিউশনে অ্যাড করলে পরে ডাইব্রোমো ইথেন তৈরি হয়। ব্রোমিন টেস্ট করে আসছো, ঠিক না? মনে করো তোমাদের লেভেল থেকে দেখালাম, ব্রোমিন টেস্ট করে আসছো। তো এখানে কি হয়, ইথিন যায়া ব্রোমিনের সাথে রিঅ্যাকশন করে না ব্রোমিন এসে ইথিনের সাথে রিঅ্যাকশন করে, এইটা হচ্ছে তোমার চিন্তার বিষয়। ইথিন যায় ব্রোমিনের কাছে না ব্রোমিন আসে ইথিনের কাছে, সেটা হচ্ছে বিষয়। ব্রোমিন আসে ইথিনের কাছে, ব্রোমিন ইথিনকে রিঅ্যাকশন করতে বাধ্য করে। তার মানে যারা অর্গানিক এদের রিঅ্যাক্টিভিটি খুব কম, এরা রিঅ্যাকশন করতে চায় না স্পন্টেনিয়াসলি। ইনঅর্গানিকের মনে করো যে ইনফ্লুয়েন্সে এরা রিঅ্যাকশন করে, ইনঅর্গানিকের ইনফ্লুয়েন্সে এরা রিঅ্যাকশন করে, ইনঅর্গানিক তাদেরকে অ্যাটাক করে এসে করে তারপরে বলে যে তুমি রিঅ্যাকশনে আসো।
এই জন্য এদেরকে বলি আমরা রিএজেন্ট, তবে অ্যাটাকিং রিএজেন্ট। তো এই অ্যাটাকিং রিএজেন্ট হচ্ছে টু টাইপ। তার ওয়ান টাইপ হচ্ছে ইলেকট্রোফিলিক রিএজেন্ট। ইলেকট্রোফিলিক রিএজেন্ট মানে এভাবে বলা হতে পারে যে ইলেকট্রোফিলিক রিএজেন্ট, অথবা শর্ট ফর্মে ইলেকট্রোফাইল। ইলেকট্রোফাইল, তো ইলেকট্রোফাইল হচ্ছে কি ইলেকট্রোফিলিক রিএজেন্ট। ইলেকট্রোফিলিক রিএজেন্ট কারা? তারাই ইলেকট্রোফাইল। ইলেকট্রোফাইল যাদেরকে পজিটিভ সাইন দিয়ে এক্সপ্রেস করা হয়। মেকানিজমে পজিটিভ সাইন দিয়ে বুঝায় এদেরকে, মেকানিজমে দিয়ে বুঝায় এদেরকে, দিয়ে মেকানিজমে দিয়ে এদেরকে ইন্ডিকেট করে, দিয়ে। তো পজিটিভ থাকতেও পারে, নাও থাকতে পারে, তবে দিয়ে এদেরকে কি করা হবে? এক্সপ্রেস করা হবে। ইলেকট্রোফিলিক রিএজেন্ট অথবা ইলেকট্রোফাইল, পজিটিভ। তো ইলেকট্রোফিলিক রিএজেন্ট আর ইলেকট্রোফাইল কারা? হুইচ সাবস্টেন্স কারা এই ধরনের ইলেকট্রোফিলিক রিএজেন্ট বা ইলেকট্রোফাইল? সেটা হচ্ছে যে দা substance which approaches towards negative ion is called electrophile. Simple. ইলেকট্রোফাইল হলো ইলেকট্রোফিলিক রিএজেন্ট, যাদের ইলেকট্রনের প্রতি অ্যাট্রাকশন কাজ করে। যাদের ইলেকট্রনের প্রতি অ্যাট্রাকশন, তারা কার দিকে যাবে, কাকে অ্যাপ্রোচ করবে? মনে করো এক্স পজিটিভ, ওয়াই নেগেটিভ, এইখানে একটা সাবস্টেন্স আছে। এখন ওই সাবস্টেন্সের যদি ইলেকট্রনের দরকার হয়, তাহলে সে কাকে অ্যাপ্রোচ করবে? ওয়াই নেগেটিভ আয়নকে। তার মানে যে ইলেকট্রোফাইল সে অ্যাপ্রোচ করবে কাকে, সেই হিসেবে তাকে বলা হয়েছে ইলেকট্রোফাইল। সে কাকে অ্যাপ্রোচ করে ওই হিসেবে তার নাম। তাহলে দ্য সাবস্টেন্স হুইচ অ্যাপ্রোচেস টুয়ার্ডস নেগেটিভ আয়ন, তার মানে যে কিনা দেখবা যে নেগেটিভ আয়নের দিকে যায়, তাকে মনে করবা সে হচ্ছে ইলেকট্রোফাইল। তাহলে যেটা নেগেটিভ আয়নের দিকে যায় সেটা হচ্ছে গিয়া ইলেকট্রোফাইল, ইলেকট্রোফিলিক রিএজেন্ট। এই ইলেকট্রোফাইল আর ইলেকট্রোফিলিক রিএজেন্ট যে এটা আবার টু টাইপ। তার ওয়ান টাইপ হচ্ছে পজিটিভ ইলেকট্রোফাইল। তার হচ্ছে পজিটিভ ইলেকট্রোফাইল, তার মানে যত পজিটিভ আয়ন আছে, যত পজিটিভ সাবস্টেন্স আছে, যত পজিটিভ আয়ন আছে, সবই হচ্ছে কি ইলেকট্রোফাইল, এন্ড তারা হচ্ছে পজিটিভ ইলেকট্রোফাইল। পজিটিভ ইলেকট্রোফাইল এখন অনেক তো পজিটিভ আছে, কিন্তু আমরা সব দেখাবো? আমরা দেখাবো যেগুলো আমাদের যেগুলো অ্যাপ্লাই করতে হবে অর্গানিকে, যাদেরকে আমরা দেখবো তাদেরকে। যেমন আমরা অর্গানিকে দেখবো NO2 পজিটিভ, NO2 পজিটিভ দেখবো আমরা, NO2 গ্রুপ পজিটিভ গ্রুপ হিসেবে দেখবো, NO2 পজিটিভ গ্রুপ হিসেবে দেখবো। তোমরা কিন্তু এটা চিন্তাও করতে পারো না যে NO2 পজিটিভ, বাট অর্গানিকে এটা হয়। NO2 পজিটিভ হিসেবে দেখবো, ব্রোমিন পজিটিভ হিসেবেও দেখবো, নেগেটিভও দেখবো। তো ব্রোমিন পজিটিভ ব্রোমিন হইলে সেটা ইলেকট্রোফাইল, NO2 পজিটিভ ইলেকট্রোফাইল। আমরা মিথাইলকে দেখবো পজিটিভ আয়ন হিসেবে, এন্ড তাকেও বিহেভ করতে দেখবো ইলেকট্রোফাইলের বিহেভ করতে দেখবো। এখন তোমরা যদি মাঝে প্রশ্ন করো যে স্যার আপনি এরকম গোল করে সার্কেল করে দিচ্ছেন কেন, মানে কিছু না আর কি, জাস্ট হইতেছে যে পজিটিভটাকে মার্ক করার জন্য, আর কিছু না। এটা ম্যান্ডেটরি না, মানে পজিটিভটাকে জাস্ট মার্ক করে দিচ্ছি। তাহলে NO2 পজিটিভ, ব্রোমিন পজিটিভ, মিথাইল পজিটিভ, এরকম যত পজিটিভ আয়ন অ্যাভেলেবল হবে অর্গানিকে, তারা হবে ইলেকট্রোফাইল। তো দে আর ইলেকট্রোফাইল, পজিটিভ ইলেকট্রোফাইল। আরেকটা ইলেকট্রোফাইল হবে যেটা হচ্ছে নিউট্রাল। নিউট্রাল ইলেকট্রোফাইল মানে কি জানো? মানে নিউট্রাল বাট নেগেটিভ আয়নের দিকে অ্যাপ্রোচ করবে, নিউট্রাল বাট অ্যাপ্রোচ করবে নেগেটিভ আয়নের দিকে। নিউট্রাল অথচ কিন্তু সেও নেগেটিভ আয়নের দিকে অ্যাপ্রোচ করবে। তো ওইরকম এক্সাম্পল কি আছে? ওইরকম একটা এক্সাম্পলের মধ্যে সবচেয়ে মানে এই এক্সাম্পলটা অ্যালুমিনিয়াম ক্লোরাইড। অ্যালুমিনিয়াম ক্লোরাইডটা হচ্ছে গিয়ে দেখবা যে ফর এক্সাম্পল ইলেকট্রোফাইলের। এমসিকিউ তে যদি আসে যে হুইচ অফ দ্য ফলোইং ইজ ইলেকট্রোফাইল, দেখবা বোর্ড কোশ্চেন সলভ করে এইটাই সবসময় থাকে, হুইচ অফ দ্য ফলোইং ইজ ইলেকট্রোফাইল, তাতে অপশন থাকে হচ্ছে এটা। আরেকটা অপশন আছে জেনে রাখো, সেটা হলো SO3।
এটাও ইলেকট্রোফাইল হিসেবে কাজ করবে, আমরা দেখবো। SO3টাও ইলেকট্রোফাইল এন্ড যেটা নিউট্রাল ইলেকট্রোফাইল। তাহলে অ্যালুমিনিয়াম ক্লোরাইড ইলেকট্রোফাইল, SO3 ইলেকট্রোফাইল দেখবো। এই যে আমি যে মেনশন করলাম না, এরাই থাকবে তোমার ইলেকট্রোফাইল পার্টে, এরাই থাকবে অর্গানিকে, এদের বাইরে আর দেখবে না। তো দিস আর দ্য ইলেকট্রোফাইল অর্গানিকের, দিস আর দ্য ইলেকট্রোফাইল অর্গানিকে, রিমেম্বার। তো এরা হচ্ছে অর্গানিক রিয়াকশনে, অর্গানিক যে রিয়াকশন হবে সেখানে এরাই ইলেকট্রোফাইল। তাহলে দিস আর দ্য ইলেকট্রোফাইল। তাহলে ইলেকট্রোফাইল হচ্ছে যাদের ডেফিনেশন চাইবে হোয়াট ইজ ইলেকট্রোফাইল, তাহলে দিস ইজ ইউর ডেফিনেশন, এক্সাম্পল দিবে, এমসিকিউ দিবে, দিয়ে বলবে যে কোনটা ইলেকট্রোফাইল, তাহলে এখান থেকে অপশন, হ্যাঁ, ইলেকট্রোফাইল পার্ট। এন্ড তোমার সেকেন্ড যেটা সেটা নিউক্লিওফাইল, যেটা হলো নিউক্লিওফিলিক রিয়েজেন্ট। ইলেকট্রোফাইলের অপোজিটটা হচ্ছে নিউক্লিওফাইল, ইলেকট্রোফাইলের অপোজিট হচ্ছে নিউক্লিওফাইল অর নিউক্লিওফিলিক রিয়েজেন্ট, যেটা নিউক্লিওফাইল। Nucleophile. Okay, so if definition come, then the substance which approach করাটা কিন্তু এখানে ঠিক না, অ্যাপ্রোচ করাটা। তো which approaches toward, কার দিকে অ্যাপ্রোচ করে, towards পজিটিভ আয়ন। এবার তার মানে নিউক্লিয়াসের দিকে অ্যাপ্রোচ করে, এই কারণে নিউক্লিওফাইল বলে। নিউক্লিয়াস তো পজিটিভ, পজিটিভ approaches towards positive ion is called nucleophile, তারা হচ্ছে নিউক্লিওফাইল। তাহলে ইলেকট্রোফাইলের অপোজিটটা কি হবে, নিউক্লিওফাইল। এই যে নিউক্লিওফাইল, এদের আবারও ঠিক একই ভাবে টু টাইপ আছে। একটা হচ্ছে নেগেটিভ নিউক্লিওফাইল, এদেরকে কি দিয়ে এক্সপ্রেস করে, জেড মাইনাস। এটা হলো জেড মাইনাস অর অনলি জেড। নেগেটিভ নিউক্লিওফাইল, নেগেটিভ নিউক্লিওফাইল মানে নেগেটিভ যত আয়ন আছে সব নিউক্লিওফাইল, নেগেটিভ আয়ন নিউক্লিওফাইল। এন্ড আমরা যাদেরকে দেখতে যাব, মানে দেখতে পাবো, তারা হলো ক্লোরাইড মাইনাস, ওএইচ মাইনাস, সায়ানাইড মাইনাস আর অ্যামাইনো গ্রুপ মাইনাস। এরা হলো কমন নিউক্লিওফাইল। রিমেম্বার, তাহলে এরা, এদেরকে দেখবাই মনে করবা যে এরা নিউক্লিওফাইল। দেন 2 নম্বর হচ্ছে এদেরও একটা নিউট্রাল আছে, নিউট্রাল নিউক্লিওফাইল। ইলেকট্রোফাইল যেমন নিউট্রাল আছে, এদেরও নিউট্রাল আছে। দ্যাট মিনস নিউট্রাল, বাট তারা পজিটিভ আয়ন দিকে অ্যাপ্রোচ করে বা পজিটিভ আয়নকে অ্যাপ্রোচ করে। নিউট্রাল বাট পজিটিভ আয়নকে অ্যাপ্রোচ করে, এরা হলো নিউট্রাল নিউক্লিওফাইল। এন্ড তাদের এক্সাম্পল হিসেবে এক্সাম্পল দেয়া থাকবে অ্যামোনিয়া। এদের এক্সাম্পল হচ্ছে একটা হলো অ্যামোনিয়া, বিকজ অ্যামোনিয়ার কাছে একটা লোন পেয়ার আছে, লোন পেয়ার ইলেকট্রন আছে। তো যাদের কাছে লোন পেয়ার ইলেকট্রন থাকে তারা এই অ্যাটিটিউডটা করে। অ্যালকোহল একবার বোর্ডে দিছিল, যার কারণে এটা এক্সাম্পল হিসেবে এখানে দিতে বাধ্য হইলাম। একবার এমসিকিউ এরকম আসছে বোর্ডে যে হুইচ অফ দ্য ফলোইং ইজ নিউক্লিওফাইল, তাতে করে অপশন আসছিল হচ্ছে আর ওএইচ, অ্যালকোহল। অ্যাকচুয়ালি ওএইচ হচ্ছে গিয়ে নিউক্লিওফাইল, আমরা এটা দেখিয়ে আসতেছি। হঠাৎ করে বোর্ড কি করছে, দিয়ে দিছে আর ওএইচ, এন্ড বাকি সবই ছিল ইলেকট্রোফাইল, যার জন্য স্টুডেন্টরা বুঝতে পারছে এই যে একইভাবে ওএইচ থাকার কারণে আসলে এটা নিউক্লিওফাইল। আরেকটা নিউক্লিওফাইল হিসেবে দেখে রাখো এই ফর্মুলাটা, আর এমজিএক্স। আর এমজিএক্স এভাবে আমি বলতেছি, আর এমজিএক্স, যেটা নাম হচ্ছে অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড। অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড এটা একটু খুব স্পেশাল, এটা আমরা একটা ক্লাসই হবে শুধু এর উপরে। আজকে যে কোনো কারণে নামটা আজকে থেকে জানতে শুরু করলাম আমরা। এটার নাম হবে গ্রিগনার্ড রিয়েজেন্ট, গ্রিগনার্ড রিয়েজেন্ট। সো হুইচ অফ দ্য ফলোইং ইজ নিউক্লিওফাইল, হুইচ অফ দ্য ফলোইং ইজ নিউক্লিওফাইল, এটার তোমার এমসিকিউ অপশনে এটা থাকতে পারে, এই জন্য মেনশন করা।
আরেকটা হচ্ছে যে এটা মেনশন করে বলবে যে ইট ইজ হুইচ অফ দ্য ফলোইং, ইট ইজ নিউক্লিওফাইল। তো এই কারণে তা আমি চেষ্টা করছি যে এক্সাম্পল গুলো ইলেকট্রোফাইলে আর নিউক্লিওফাইলে এমন গুলো দিতে যে আমার এর বাইরে আর বোর্ডের এমসিকিউ সব 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 করে ফেলো, দেখবা যে এর বাইরে পড়বে না, মানে এইটুক আর কি হয়তো হেল্প হবে তোমাদের। তো কোনটা হোয়াট আর নিউক্লিওফাইলস এন্ড হোয়াট আর ইলেকট্রোফাইলস, পজিটিভ নেগেটিভ মিলিয়ে মানে দ্য পসিবল এক্সাম্পল আমি দিয়ে দিচ্ছি। তো চিনে রাখলাম মানে আর অ্যাটলিস্ট তোমাদের প্রবলেম নাই। স্যার আপনি বলছিলেন ব্রোমিনও অ্যাক্ট করে মাঝে মাঝে নেগেটিভ হিসাবে। ওই যে ক্লোরিনের জায়গায় ব্রোমিন অ্যাক্ট করবে, কিন্তু ব্রোমিন যেখানে পজিটিভ আয়ন হিসেবে ব্রোমিন যেখানে অ্যাক্ট করবে ওখানে তো সাথে সাথে নেগেটিভ ব্রোমিনও তো থাকবে, মানে যেখানে পজিটিভ ব্রোমিন যেখান থেকে আমি আনবো ওখানে তো একটা নেগেটিভ ব্রোমিনও আছে, কিন্তু অ্যাপ্রোচ করতেছে পজিটিভ ব্রোমিন, ওই কারণে আমরা নেগেটিভ ব্রোমিনকে অ্যাপ্রোচ করতে দেখবো না, কথা বুঝছো? নেগেটিভ দেখবো হলো ক্লোরিনকে অ্যাপ্রোচ করতে, মানে যা দেখবো তাই দিচ্ছে এক্সাম্পলে, কথা বুঝো নাই? জি কারণ স্যার। আমি তো আমার তো জানা আছে যে সমস্ত এক্সাম্পল যদি আমি এক জায়গায় করি তাহলে কোনগুলা ইলেকট্রোফাইল কোনগুলা নিউক্লিওফাইল হিসেবে তোমাদেরকে দেখা দিবে। এরা যে নেগেটিভ আছে এদের সবার সাথে পজিটিভ আয়নটা আছে না, তো এদের কোনো পজিটিভ আয়নকে আমি এখানে দেখে আনছি? আনিনি। এখানে হইতেছে যে যেটা কিনা অ্যাপ্রোচ করবে, যেটা কিনা অ্যাপ্রোচ করবে, মনে করো এইদিকে একটা নেগেটিভ আয়ন আছে, এখানে একটা পজিটিভ আয়নও আছে একটা নেগেটিভ আয়নও আছে, ঠিক আছে? পজিটিভ আয়নও আছে নেগেটিভ আয়ন আছে, কিন্তু দেখা গেল কি পজিটিভ আয়ন অ্যাপ্রোচ করছে, আমরা এক্সাম্পলে ওদেরকে আনবো, যে অ্যাপ্রোচ করবে না তাকে কিন্তু কখনোই আমরা ডেকে আনবো না। তো কারা অ্যাপ্রোচ করে এইগুলো হচ্ছে তাদের এক্সাম্পল। অ্যাপ্রোচ করে মানে কি, আরো সহজ করে বলি, যারা কিনা ডিসপ্লেস করে, একটা আরেকটাকে ডিসপ্লেস করে, একটা আরেকটাকে ডিসপ্লেস করে, ইলেকট্রোফাইল ইলেকট্রোফাইলকে ডিসপ্লেস করে, নিউক্লিওফাইল নিউক্লিওফাইলকে ডিসপ্লেস করে। কারণ সবসময় তো ইলেকট্রোফাইল আর নিউক্লিওফাইল টুগেদার। তাহলে এই হচ্ছে ইলেকট্রোফাইল আর নিউক্লিওফাইলের কনসেপ্ট। তাহলে ইলেকট্রোফাইল নিউক্লিওফাইলের কনসেপ্ট, দিস টপিক ইজ ডান। এবার টপিক হচ্ছে ক্লাসিফিকেশন অফ অর্গানিক রিঅ্যাকশন। দ্যাট মিনস অর্গানিক রিঅ্যাকশনের ক্লাসিফিকেশন। অর্গানিক রিঅ্যাকশনের ক্লাসিফিকেশন, আমরা লট অফ অর্গানিক রিঅ্যাকশন করবো, বাট আমাদের মাইন্ডে যদি থাকে যে এটা কোন টাইপের রিঅ্যাকশন, এটা কোন টাইপের রিঅ্যাকশন, এটা কোন টাইপের রিঅ্যাকশন, ওটা কোন টাইপের রিঅ্যাকশন, এই টাইপটা জানলে পরে এটা আমাদের মেমোরাইজ করতে ইজি হবে বা আন্ডারস্ট্যান্ডিং এর জন্য অনেক হেল্প হবে, যদি আমি বুঝি যে এটা কোন টাইপের রিঅ্যাকশন। তার জন্য এই আন্ডারস্ট্যান্ডিংটা দরকার, যে ক্লাসিফিকেশন অফ অর্গানিক রিঅ্যাকশন। নাম্বার 1, সাবস্টিটিউশন রিঅ্যাকশন। তাহলে একটা হচ্ছে সাবস্টিটিউশন রিঅ্যাকশন। তোমরা এমনিতেই জানো যে মানে টোটাল রিঅ্যাকশনেই কেমিক্যাল রিঅ্যাকশনের টোটাল কেমিক্যাল রিঅ্যাকশনের মধ্যেই হচ্ছে গিয়া সাবস্টিটিউশন রিঅ্যাকশন টাইপ রিঅ্যাকশন হয়, বাট এখন অর্গানিকের এই টাইপের রিঅ্যাকশন হয় যে সাবস্টিটিউশন রিঅ্যাকশন। সাবস্টিটিউশন রিঅ্যাকশন, তাহলে সাবস্টিটিউশন রিঅ্যাকশন হবে অর্গানিকে, অর্গানিকের ওয়ান টাইপ রিঅ্যাকশন হবে যেটা হলো সাবস্টিটিউশন রিঅ্যাকশন। ফর এক্সাম্পল, মিথেন প্লাস ক্লোরিন produce হলো মিথাইল ক্লোরাইড and হাইড্রোজেন ক্লোরাইড। What type of reaction is this? Substitution reaction. What type of reaction is this? Substitution reaction. CH3 CH2OH বা OH না দিয়ে তোমাদের জন্য ইজি দেই, ইথাইল ক্লোরাইড প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যাকোয়াস মিডিয়াতে রিঅ্যাকশন করে ইথানল প্লাস সোডিয়াম ক্লোরাইড প্রডিউস করলো, এটাও সাবস্টিটিউশন রিঅ্যাকশন। হোয়াট টাইপ অফ রিঅ্যাকশন ইজ দিস? সাবস্টিটিউশন। মিথেন প্লাস ক্লোরিন মিথাইল ক্লোরাইড, সাবস্টিটিউশন রিঅ্যাকশন। ক্লোরিন ডিসপ্লেস হাইড্রোজেন,
ethyl chloride sodium hydroxide, ethyl alcohol, this is substitution reaction. OH substituted chlorine, OH substituted chlorine, so that this is substitution reaction. তাহলে this type of reaction হচ্ছে substitution reaction, this type reaction substitution reaction, and এটা both aliphatic aromatic এ হতে পারে, এটা aliphatic এ হতে পারে, এটা aromatic এ হতে পারে। ফর এক্সাম্পল বেনজিনের সাথে কারো রিঅ্যাকশন, ফর এক্সাম্পল বেনজিনের সাথে ক্লোরিনের রিঅ্যাকশন, অবশ্য ক্যাটালিস্টের কারণে, এগুলো ফর দ্য টাইম বিং তো জানবাই। বেনজিনের সাথে ক্লোরিনের রিঅ্যাকশন, তাহলে প্রডিউস হইলো ক্লোরোবেনজিন এন্ড হাইড্রোজেন ক্লোরাইড। বেনজিন প্লাস ক্লোরিন রিঅ্যাক্ট করে কি হলো? ক্লোরোবেনজিন প্লাস হাইড্রোজেন ক্লোরাইড। তো এটাও সাবস্টিটিউশন রিঅ্যাকশন। কি হয়েছে জানো? বেনজিনের যে হাইড্রোজেন থাকে, ওই হাইড্রোজেনটা ক্লোরিন দিয়ে কি হয়েছে? ডিসপ্লেস হয়েছে। তার মানে অ্যালিফ্যাটিক অ্যারোমেটিক বোথ সাইড দেখিয়ে দিলাম। দিস টাইপ রিঅ্যাকশন হবে সাবস্টিটিউশন রিঅ্যাকশন। দিস আর দ্য সাবস্টিটিউশন রিঅ্যাকশন, এক্সাম্পল অফ সাবস্টিটিউশন রিঅ্যাকশন, রিমেম্বার। হ্যাঁ, এগুলো হলো সাবস্টিটিউশন রিঅ্যাকশন। মানে আমরা ম্যাক্সিমাম পাবো হচ্ছে সাবস্টিটিউশন, দেন হচ্ছে অ্যাডিশন, দেন হলো অ্যাডিশন রিঅ্যাকশন। অ্যাডিশন রিঅ্যাকশন, ওকে। তো কোন ধরনের রিঅ্যাকশন? অ্যাডিশন। অ্যাডিশন রিঅ্যাকশনের একটা শর্টকাট আছে, সেটা হলো টু রিঅ্যাকট্যান্ট ওয়ান প্রোডাক্ট। টু রিঅ্যাকট্যান্ট ওয়ান প্রোডাক্ট, টু রিঅ্যাকট্যান্ট ওয়ান প্রোডাক্ট হলে মনে করবা ওটা অ্যাডিশন রিঅ্যাকশন। টু রিঅ্যাকট্যান্ট ওয়ান প্রোডাক্ট তাহলে মনে করবা হচ্ছে ওটা অ্যাডিশন রিঅ্যাকশন। টু রিঅ্যাকট্যান্টস ওয়ান প্রোডাক্ট হলে অ্যাডিশন রিঅ্যাকশন। ফর এক্সাম্পল ইথিন, দিস ইজ ইথিন। ইথিন প্লাস কি অ্যাড করবা? ব্রোমিন অ্যাড করো। দিস ইজ অ্যাডিশন টাইপ রিঅ্যাকশন। তাহলে এই টাইপ রিঅ্যাকশন হচ্ছে অ্যাডিশন রিঅ্যাকশন। টু রিঅ্যাকশন ওয়ান প্রোডাক্ট, অ্যাডিশন রিঅ্যাকশন। তার মানে তোমার ডাবল বন্ড থাকলে অ্যাডিশন রিঅ্যাকশন দেয়। অ্যালকিন অ্যালকাইন এরা অ্যাডিশন দেয়, অ্যালকিন অ্যালকাইন হলে অ্যাডিশন দেয়। তো দিস টাইপ রিঅ্যাকশন অ্যাডিশন রিঅ্যাকশন। নাম্বার 3, সেটা হচ্ছে এলিমিনেশন। আরেকটা মানে টাইপ পাবো, সেটা হচ্ছে এলিমিনেশন। মানে সবচেয়ে বেশি পাবো সাবস্টিটিউশন, দেন হচ্ছে কি অ্যাডিশন, এন্ড এলিমিনেশন পাবো তার থেকেও কম। বাট আরেকটা টাইপ আছে, সেটা হলো এলিমিনেশন। এলিমিনেশন রিঅ্যাকশন, এলিমিনেশন রিঅ্যাকশন। তার মানে কি? ঠিক এডিশনের অপোজিট, জাস্ট এডিশনের অপোজিট, ওইটাই হলো এলিমিনেশন। মানে এবার এলিমিনেট করবে, এলিমিনেট করবে। ফর এক্সাম্পল CH3 CH2OH, এটা কি? ইথানল। ইউনো, এটা হচ্ছে ইথানল। এন্ড তোমরা জানো না যে এটা সালফিউরিক অ্যাসিড অ্যাড করলে 170 ডিগ্রি সেলসিয়াসে ইথিন প্লাস H2O প্রডিউস হয়। ইথিন প্লাস H2O প্রডিউস হয়। তাহলে ইথানল ইথিনে কনভার্ট হইছে, ইথানল ইথিনে কনভার্ট হইছে। তার মানে এটা এলিমিনেশন। দ্যাট মিন্স এটা এলিমিনেশন। কারণ এলিমিনেশন মানে হচ্ছে যে কোনো গ্রুপ বের হয়ে যাবে, সেখানে কিন্তু কোনো গ্রুপ আসবে না। সাবস্টিটিউশন মানে হচ্ছে একটা গ্রুপ যাবে, একটা গ্রুপ আসবে। এডিশন মানে হচ্ছে শুধু আসবে, কেউ যাবে না। এলিমিনেশন হচ্ছে কেউ শুধু যাবে, কেউ আসবে না। তো এলিমিনেশন যেমন এই যে ইথানল এলিমিনেট করছে কাকে? ওয়াটারকে। ইথানল ওয়াটারকে এলিমিনেট করছে, তো এটা এলিমিনেশন। এন্ড ওয়ান মোর টাইপ পাবা, সেটা হলো রিঅ্যারেঞ্জমেন্ট। রিঅ্যারেঞ্জমেন্ট টাইপের রিঅ্যাকশন খুবই কম, এটা একেবারে মানে খুবই কম, মানে 2, 3, 4টা রিঅ্যাকশন পাবা, যেটা হচ্ছে রিঅ্যারেঞ্জমেন্ট রিঅ্যাকশন। তাহলে সাবস্টিটিউশন, অ্যাডিশন, এলিমিনেশন এন্ড লাস্ট টাইপ হলো রিঅ্যারেঞ্জমেন্ট রিঅ্যাকশন। খুবই কম যেটা পাবা, সেটা হচ্ছে রিঅ্যারেঞ্জমেন্ট রিঅ্যাকশন। রিঅ্যারেঞ্জ হবে, জাস্ট রিঅ্যারেঞ্জ হবে। রিঅ্যারেঞ্জমেন্ট রিঅ্যাকশন, রিঅ্যারেঞ্জমেন্ট রিঅ্যাকশন মানে রিঅ্যারেঞ্জ হবে। রিঅ্যারেঞ্জমেন্ট রিঅ্যাকশন অর্গানিকে যদি আমরা দেখি রিঅ্যারেঞ্জমেন্ট, তাহলে আমরা ফলো করব যে এই যে কম্পাউন্ডটা, এটা রিঅ্যারেঞ্জ হতে দেখবো আমরা। এই যে রিঅ্যারেঞ্জমেন্ট, এটা তোমাদের যদি মনে থাকে টটোমারিজম, আইসোমারিজমের লাস্ট
ছিল কি আইসোমারিজম? হ্যাঁ তাই তো, লাস্ট ক্লাসটা ছিল আইসোমারিজম, তার মধ্যে মনে করে দেখো যে টটোমারিজম একটা পার্ট ছিল, ও না লাস্ট ক্লাসের আগের ক্লাস স্ট্রাকচারালে টটোমারিজমে আমরা ছিল হলো কিটোন ছিল লেফটে, এটা ছিল রাইটে, আর এবার এইটাই লেফটে ওটা রাইটে। তো এই যে রিঅ্যারেঞ্জ হওয়াটা আমরা যেটা দেখবো সেটা এক্সাম্পল হিসেবে নিলাম। তোমরা তো বলতে পারতো যে স্যার ওইটা কি রিঅ্যারেঞ্জমেন্ট না, যে অ্যামোনিয়াম সায়ানেট থেকে ইউরিয়া, বোঝানোর জন্য হয়তো ওটা ভালো, যে অ্যামোনিয়াম সায়ানেট থেকে ইউরিয়া হইতেছে, বোঝানোর জন্য ভালো যে ওটা রিঅ্যারেঞ্জমেন্ট, এই টাইপের রিঅ্যাকশনই রিঅ্যারেঞ্জমেন্ট। বাট আমরা পাবো হচ্ছে এটাকে রিঅ্যারেঞ্জ হতে দেখবো এটা। তো দিস টাইপ রিঅ্যাকশন, ওয়ান রিঅ্যাকশন ওয়ান প্রোডাক্ট, ওয়ান রিঅ্যাকশন ওয়ান প্রোডাক্ট, তাহলে ওটাই হচ্ছে রিঅ্যারেঞ্জমেন্ট। তার মানে দিস ফোর টাইপ রিঅ্যাকশন আমরা দেখবো, সাবস্টিটিউশন, অ্যাডিশন, এলিমিনেশন এন্ড রিঅ্যারেঞ্জমেন্ট। ওকে, তো তোমরা ফিল করতে পারতেছো যে এটা কেন আমি বলেছিলাম শুরুতেই, যেটা ভোকাবুলারি ক্লাস, এটা হচ্ছে বেসিক ক্লাস, কারণ এখন আমরা যখন অর্গানিকে যাব তখন এইগুলোই তো করবো, রাইট না? আর আজকের ক্লাসের আমাদের ফার্স্ট অফ অল কি দেখলাম, যে আমরা শুরুটা করলাম ফিশন অফ বন্ড, হোমোলাইটিক, হেটারোলাইটিক, হোমোলাইটিকে ফ্রি রেডিক্যাল, হেটারোলাইটিকে কার্বোক্যাটায়ন, কার্বন আয়ন, তাদের স্টেবিলিটি কি এন্ড রিঅ্যাক্টিভিটি কি জানবার পরে জানলাম হচ্ছে তোমার হচ্ছে অ্যাটাকিং রিঅ্যাজেন্ট, দ্যাট মিন্স ইলেকট্রোফাইল এন্ড নিউক্লিওফাইল এন্ড ফর এক্সাম্পল, এন্ড দেন ফাইনালি হচ্ছে কি অর্গানিক রিঅ্যাকশন ক্লাসিফিকেশন, যে অর্গানিক রিঅ্যাকশন হাউ মেনি টাইপ, হোয়াট টাইপ। ওকে, তো এই হচ্ছে আজকের ক্লাস।